ডাচ অ্যাঙ্গেলের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হয় 75 আর 25 মেজারমেন্ট। ঠিক করে ফোকাস করো। ডাচ অ্যাঙ্গেল সবসময় সিঙ্গেল ব্যক্তিকে নেওয়াটাই দরকার। ক্যারেক্টারকে যতটা সম্ভব আমি আগে ফার্স্টে ফোকাস করি, ওরকম বারবার ঘোরালে ফোকাস হয় না। চলো ঘোরাও, এই দেন এই স্ট্যান্ড বাই থাকবে মাথার উপরে। আমি কেন ডাচে নেব? বিশেষ করে ক্যারেক্টারের একটা কোনো চরিত্রকে, সেই চরিত্রটার উপর কতটা আধিপত্য রয়েছে গল্পে, এবং চরিত্রটা কতটা ইমোশন বা চরিত্রটা কি বোঝাতে যাচ্ছে তার ফিলিংসটা, তখন আমরা সেক্ষেত্রে কিন্তু ডাচ অ্যাঙ্গেলের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হয় 75 আর 25 মেজারমেন্ট। কীরকম বিষয়টা হচ্ছে, এই এসে চলে এলো এই, দেন এই ফিক্সড, দেন এই 25 75 25 75, একদম কাত নয় কিন্তু, মিনিমাম আমাকে এই রাখতে হবে। অনেকে আছে এরকম এত অবধি কাত করে দেয় ক্যামেরাতে, না, ডাচ অ্যাঙ্গেলের একটা প্রপার নিয়ম আছে। ডাচ অ্যাঙ্গেল যদি নিতে হয়, ডাচ অ্যাঙ্গেল সবসময় সিঙ্গেল ব্যক্তিকে নেওয়াটাই দরকার। দুজন ব্যক্তিকে নিলে ডাচ অ্যাঙ্গেলের মজাটা, ফিলটা পাওয়া যায় না। আমরা যে কোনো জিনিস যখন দেখি তার তো একটা ফিল থাকে, আমাদের চোখের শান্তি থাকে, ভালো লাগা থাকে। তো ফিলটা প্রপার ওয়েতে পেতে গেলে, যদি ডাচ অ্যাঙ্গেলের প্রপার ফিল পেতে হয়, তাহলে একটা সিঙ্গেল ব্যক্তিকেই কিন্তু নিতে হবে। আর ডাচ অ্যাঙ্গেল মেজারমেন্ট হচ্ছে 25 75 25 75, এর বেশি যেন ডাচ না হয়। ক্লিয়ার? ডাচ অ্যাঙ্গেল বুঝতে পেরেছো? এটা হচ্ছে সুইচ অন আর অফ। ক্লিয়ার? এটা এখান দিয়ে রেকর্ডিং হয়, আরেকটা হচ্ছে এখান দিয়েও রেকর্ডিং হয়। ক্লিয়ার? এখান দিয়েও রেকর্ডিং হয়। এবার হচ্ছে তিনটে জিনিস দেখিয়ে দিই। এই যে সুইচটা দেখছো, এটা চাকার মতো, এটা হচ্ছে ফোকাসের, ঠিক আছে? এটা হচ্ছে জুম, এটা হচ্ছে অ্যাপারচার। ক্যারেক্টারকে যতটা সম্ভব আমি আগে ফার্স্টে ফোকাস করি। আমি একদম চোখ বরাবর চলে যাব, দেখো ফোকাস কিন্তু পাক্কা আছে। ক্লিয়ার? দেন লক করলাম ফোকাস। ওকে, এবার আমি এই হচ্ছে ওখানে থেমে যাবো। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এবার আমি ঘোরাবো, দেখো প্যানিংটা হবে, দেখো। রেডি? ক্লিয়ার? ডাচ অ্যাঙ্গেল বুঝতে পেরেছি। 75 25 ওটা নিজেকে মেজারমেন্ট করে নিতে হবে, ফ্রেম রেশিও জানতে হবে। ফ্রেমের রেশিওতে একটা হয় 4:3, একটা 16:9। 16:9 হচ্ছে সিনেমাস্কোপ, 4:3 হচ্ছে টেলিভিশন। এখানে দেখো আমার 4:3 ফ্রেম রেশিও আছে, দেখো লেখা আছে, দেখেছো? দেখতে পেয়েছো 4:3? এই 4:3 রেশিওতে তোমাকে আন্দাজ করে নিতে হবে কতটা আমি গ্যাপ রাখছি। এটা সম্পূর্ণটাই নিজের চোখে রাখি। ফার্স্ট আমি যেটা করলাম, ফোকাস ঠিক করো, যাও ফোকাস ঠিক করো, আই লেভেলে যাও, গিয়ে ফোকাস ঠিক করো। ওটা দিয়ে জুম করবে না, যখন সবসময় ক্যারেক্টারকে ফোকাস করবে এটা দিয়ে জুম করবে। যাও আই লেভেলে যাও, যাও ফোকাস করো, ঠিক করে ফোকাস করো। ওরকম বারবার ঘোরালে ফোকাস হয় না, ফোকাসটা ওভাবে হয় না। ফোকাস ভালো করে দেখে নাও কীভাবে করবে। ফার্স্ট যখন কোনো ক্যারেক্টারের কাছে যাবে, ক্যারেক্টারকে একদম এই জুম করে চোখের কাছে চলে যাবে। ওকে, লক করলাম, এবার চলে যাবে। ওকে, এবার আমি করো, চলো ঘোরাও। হাত কাঁপছে, হচ্ছে না, স্লোলি করতে হবে। বিষয়টা দেখে যাবে, দেখো এই দেন এই এসে আবার স্লোলি করো। স্ট্যান্ড বাই থাকবে মাথার উপরে। ওই মেজারমেন্টেই কিন্তু পোস্টে কাট হবে, না হলে কিন্তু পোস্টে তুমি মেজারমেন্ট মেলাতে পারবে না। তুমি যেটা রেকর্ড করছো সেটা তো এডিট হবে, সেটা তো আমি নিজের কাছে রেখে দেবো না। তোমার এই মেজারমেন্টটা মিলবে। ডাচ অ্যাঙ্গেলে জুম ইন জুম আউট হয়।